নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি পামফ্রেট মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে দেখাবো। এটি কোনো নতুনত্ব রেসিপি নয়, কিন্তু আমি আমার মতো করে বানিয়ে দেখিয়েছি। দেখুন, আপনারা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দুর্দান্ত রেসিপি এটি, আর গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে মাছ মাংস ভুলে সবাই কিন্তু এটাকেই বেশি পছন্দ করবেন, এতটাই টেস্টি হয়। তবে চলুন আমি রেসিপি শুরু করছি। প্রথমে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পামফ্রেট মাছ নিয়ে নিলাম। পামফ্রেট মাছগুলো একদম বড়ও নয় আর একদম ছোটও নয়, মিডিয়াম সাইজের। তার জন্য আমি গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে 2 টুকরো করে কেটেও কিন্তু নিতে পারেন। এবার মাছগুলোকে এক এক করে নিয়ে নিয়েছি। এবার একটা ম্যারিনেশন করব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্য। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ওপর থেকে প্রায় 1 টিস্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট লবণ, হলুদ আর তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব। আর এই মাছের গায়ে একটু সামান্য তেল দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণটা মাখলে মাছের গা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে না, আর মাছগুলো ভাজার সময় তেলটাও কিন্তু গায়ে ছিটকায় না, আর খুব সুন্দর করে কিন্তু ভেজে যায়। মাছগুলোকে খুব ভালো করে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো সাইডে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর কয়েকটা আমি এখানে মশলা নিয়েছি, তার মধ্যে 2টো টমেটোকে বেটে নিয়েছি, আর টমেটো বাটার পরিবর্তে আপনারা গ্রেট করেও কিন্তু দিতে পারেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, কয়েকটা থেতো করা রসুন, আদা বাটা, আর 5টার মতো নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এবার চলে যাব রান্নার কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি আগে থাকতে কিছুটা তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্যানটা ধরে হালকা একটু ঘুরিয়ে তেলটাকে প্যানের চারিদিকে লাগিয়ে নিলাম। এরপর যে ম্যারিনেশন করে রাখা পামফ্রেট মাছটাকে আমি প্যানের মধ্যে দিয়ে এক পিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়ে আবার অপর পিঠটা করে আমি উল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে 2 পিঠ ভালো করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব একটা প্লেটে। আর এইভাবে সেম পদ্ধতিতে আমি সমস্ত পামফ্রেট মাছগুলো এক এক করে ভেজে নিব। আমি এখানে একটা করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একসাথেও 2-3টে করে ভেজে নিতে পারেন। আর এই পামফ্রেট মাছগুলোকে একদম কড়া করে ভাজা যাবে না, নর্মাল একটু এদিক ওদিক লাল করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে এই মাছগুলো ভাজলে মাছগুলো একদম টান টান হয়ে যাবে, আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। আমি এক এক করে 4 পিস পামফ্রেট মাছকে একদম ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আমি চলে যাব রান্নার কাছে। রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি প্রায় 3 থেকে 4 টেবিল স্পুনের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে আমার মতো করে রান্নার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেল বা আপনাদের পছন্দের তেলে কিন্তু বানিয়ে নিতে পারেন। তেলটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি কিছুটা তেল একটু তুলে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার 5 ফোড়ন আর কালো জিরেটা খুব ভালো করে ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে প্রায় 4টে থেকে 5টার মতো বড় বড় সাইজের রসুনের কোয়াকে থেতো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার একদম লো আঁচে রসুনটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর এই রসুনটাকে খুব ভালো করে লো আঁচে ভেজে নিতে হবে। রসুন যদি একটু পুড়ে যায় রান্নার প্রথমে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু পুরো চেঞ্জ করে দেয়। তার জন্য অবশ্যই খেয়াল রেখে রসুনটাকে লো আঁচে ভেজে নেবেন। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম 5টার মতো চেরা কাঁচা লঙ্কা। এবার আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি প্রায় আবারও 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আদাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি পুরো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো সমস্ত কিছুকে কষিয়ে নেব। কারণ এই টমেটো, পেঁয়াজ সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে।
নইলে তরকারিতে যত পরিমাণ তেল দেন না কেন আপনারা, তেলটা কিন্তু বোঝাই যাবে না, সব এই পেঁয়াজ টমেটোই টেনে রাখবে। আর খাওয়ার সময়ও মশলাটা কিন্তু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমি ওপর থেকে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তরকারিতে ভালো কালার বা একটু টেস্ট ব্যালেন্স করার জন্য। খেতে চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। এবার লবণ আর চিনিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আবারও আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে টুকরো করে কেটে নিলাম খুন্তির সাহায্যে। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে না চান তাহলে গোটা রাখবেন, আর ঝাল ঝাল খেতে চাইলে তাহলে লঙ্কাগুলো একটু কেটে নেবেন। এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর এই রান্নাতে যত বেশি মশলাটা কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত আসবে। এবার আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে প্রায় আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার 2 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে প্রায় 15 থেকে 20টার মতো কারি পাত্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কারি পাত্তাটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে একটু মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার প্রয়োজন মতো গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম। আগে থাকতে আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, তো ওইটা আমি দিয়ে দিলাম। প্রায় আমি 1.5 কাপের মতো জল অ্যাড করেছি 4টে পামফ্রেট মাছের। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা অ্যাড করে নেবেন। এবার আমি কিছুক্ষণ ফুটে আসার জন্য ওয়েট করব। তরকারিটা ফুটে এসেছে। এবার এক এক করে ভেজে তুলে রাখা পামফ্রেট মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে অনেকেই হয়তো বলবেন যে আমি কতক্ষণ ধরে মশলাটাকে কষালাম, কারণ মশলা কষানোতেই তরকারির টেস্টটা ভালো আসে। যত বেশি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত আসবে। এবার সমস্ত মাছগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আরও 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ প্রথম থেকে আমি অনেকটা পরিমাণ ঝাল তরকারিতে দিয়ে ফেলেছি। আর যার বেশি ঝাল খেতে পছন্দ হবে ও কিন্তু গোটা কাঁচা লঙ্কাটা মেখে নিতে পারে। এবার আমি ওপর থেকে 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আমি ওই গরম গরম গ্যাসের ওপরেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিটের পরে আমি চলে এলাম। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্না আমার সম্পূর্ণ রেডি। এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। আপনারা প্লিজ একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি থাকলে পাশে যদি চিকেন বা মাটনের বাটি বসে থাকে আপনারা ওটা ছেড়ে এটাকেই বেশি পছন্দ করবেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। তবে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।